ঈদের দ্বিতীয় দিনেই জ্বালানি তেল নিয়ে নতুন তেলেশপাতি শুরু হয়েছে। গেল দুদিন ছুটির কথা বলা হলেও সোমবার সকাল থেকে রাজধানীর প্রায় কোনো পাম্পেই মিলছে না পেট্রোল, অকটেন। তবে ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পে। সরকার ঈদের আগেই জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, তবে তখনও স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি। ঈদের দিন ও পরদিন সড়কে যানবাহন কম থাকায় সেভাবে সংকটের বিষয়টি বোঝা না গেলেও আজ সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। অবশ্য গেল রাতেই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন প্রকাশ করে জানিয়েছে যে কোনো সময় রিফুয়েলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ হিসেবে তারা জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কথা বলছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে ডিপোগুলো থেকে পাওয়া তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিরক্ত ক্রেতারা প্রশ্ন তুলেছেন, দেশেই যথেষ্ট পেট্রোল ও অকটেনের মজুদ থাকলে বা উৎপাদন হলে তেল দেয়া হবে না কেন? জ্বালানি তেলের সবশেষ অবস্থা জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন মহাখালী থেকে এবং খুলনা থেকে। আমাদের শুরুতে আমরা যাব মহাখালী, আমাদের সহকর্মী ফরহাদুজ্জামানের কাছে। ফরহাদ, পাম্পগুলোতে পেট্রোল অকটেন না পাওয়ার কারণ কি? মালিক পক্ষরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 6 মার্চ থেকে কিন্তু বাংলাদেশে একটা পেট্রোল অকটেনের যে ঘাটতির কথা বলা হয়েছিল, তার অজুহাতে কিন্তু তেল রেশনিং চালু করেছিল। তারপরে কিন্তু ঈদের জন্য আবার সেইটা তুলে নেওয়া হয়। যদিও পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যেহেতু কয়েকদিন ঈদের ছুটি ছিল, ঢাকাতে সেরকম ভিড় ছিল না। তবে আজকে থেকে অনেকেই ঢাকায় ফিরছেন এবং তেলের প্রয়োজনীয়তার কারণে কিন্তু পেট্রোল পাম্পে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ সারি রয়েছে এবং অনেকেই ভোর থেকে সকাল থেকে পেট্রোল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন পেট্রোল পাম্প মালিকগুলো, তারা বলছেন যে এখানে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে ক্রেতাদের, সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মনে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যে তার ফলশ্রুতিতে কিন্তু সবাই এখানে আসছেন। এবং গতকালকে পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের একটি বিবৃতি দিয়েছে, যে এই বিবৃতির কারণে কিন্তু হঠাৎ করে আবারও জনগণের একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই কি তেলের মজুদ রয়েছে কিনা, যদি থাকে তাহলে তারা কেন তেল পাচ্ছেন না। তারা বলেছেন যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প একযোগে বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি আরও সবার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখানে এই ভীতি কাজ করছে। এবং আমরা এখন মহাখালীতে রয়েছে একজনের সঙ্গে কথা বলবো। আপনাদের কি তেলের কোনো ঘাটতি রয়েছে কিনা? তেলের কোনো ঘাটতি নেই, তো ডিপো থেকে আসলে আমরা তেল দিতে পারি। ডিপো থেকে কি তেল আসছে না এখন? এখন আসছে তো এক গাড়ি। আপনি কি চাহিদা মতো তেল পাচ্ছেন আপনারা? না, সারা দেশে ভোর থেকে ঘুরে ঘুরে এখন তেল পাইলাম আর কি। কত টাকা তেল? এখানে 1000 টাকা তেল নিচ্ছে, যা আওয়াজ আছে তাই দিচ্ছে আর কি। জি শ্রাবন্তী, আপনি দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু কথা বললাম এখানকার পেট্রোল পাম্পের যারা তেল দিচ্ছেন এবং যারা তেল নিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে চাহিদা মতো পাচ্ছেন। যদিও যারা পেট্রোল পাম্পের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে ঠিক মতো সরবরাহ আসছে না, যার ফলশ্রুতিতে ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা পেট্রোল দিতে পারছে না, অকটেন দিতে পারছে না। একই সঙ্গে পেট্রোল পাম্পের তেল দেওয়ার যে বিরক্ত, তারা কিন্তু বলছেন যে দীর্ঘক্ষণ এই যারা পেট্রোল পাম্পের তেল দিচ্ছেন তারা কিন্তু বিরক্ত হচ্ছেন, কারণ ঘন্টার পর ঘন্টা তাদেরও আসলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং ক্রেতারা চাহিদা মতো তেল না দেওয়ার কারণে কিন্তু তাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, অনেক সময় সেটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে এবং বিরামহীন ডিউটি করা যে তাদের অভ্যাস নেই। সেই 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। সবকিছু মিলে কিন্তু এমন একটা আশঙ্কার বিষয়ে কিন্তু আসলে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন এই একটা প্রেস রিলিজ দিয়েছে। এবং যার ফলশ্রুতিতে কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে এটি কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এবং সারা দেশে যে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তার বিষয়গুলো ছিল, সেই নিরাপত্তার বিষয়গুলো তারা বলছেন যে দিচ্ছেন না। এবং বিশেষ করে জেলা শহরগুলোতে জেলা প্রশাসক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই দায়িত্বটা নিচ্ছে না। তারা বলছেন যে তারা বিভিন্ন কারণে এটাকে আসলে গুরুত্ব দিচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এরকম একটা প্রেস রিলিজ দিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে
হচ্ছে। তো মহাখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শ্রাবন্তী। ফারহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন খুলনা থেকে, আমিরুল ইসলাম। আমিরুল, যে পাম্পগুলো সচল আছে সেগুলোতে তেল পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং এই বিষয়ে আর কোনো কি তথ্য রয়েছে, কখন নাগাদ পাম্পগুলো খুলবে জানাবেন। যে ঈদের আগে যে তেলের সরবরাহ ছিল সেই সরবরাহ পেট্রোল পাম্পগুলোতে তেলের শেষ হয়ে যায়। বলা যায় যে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প এখন বন্ধ রয়েছে, বিশেষ করে তেল না থাকার কারণে। তার কারণে এখন আজকে কিন্তু যে তেলের সরবরাহ সেটা কিন্তু তিনটি যে ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনায়, তিনটি ডিপো থেকে কিন্তু তেলের উত্তোলন ও বিপণন শুরু হয়েছে। যার কারণে যে সকল কিছু কিছু পাম্পে দেখেছি সকাল থেকে যে পাম্পগুলো তেল শেষ হয়ে গেছিলো জ্বালানিতে, সেই তেলগুলো সরবরাহ মিলেছে ডিপো থেকে। যার কারণে সেখান থেকে কিন্তু তেলের সরবরাহ হচ্ছে এবং যারা গ্রাহক আছে তারা কিন্তু সেখান থেকে তেল নিচ্ছেন। এবং এখান থেকে অনেক পাম্প অপেক্ষায় আছেন যে যেখানটায় যে কখন তাদের যে ট্যাঙ্ক লরি, যে তেলবাহী যে ট্যাঙ্ক লরি, সেই ডিপো থেকে তেল নিয়ে আসার পরে কিন্তু পেট্রোল পাম্পগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। এখন থাকছে যে বিশেষ করে আরেকটা সংকট থেকে যাচ্ছে, ঈদের বন্ধ ছিল, সেই সঙ্গে যে আজও কিন্তু ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়েছে। যার কারণে যে তেল উত্তোলনের জন্য একটা ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয় থাকে, পে অর্ডার, সেই পে অর্ডারটা করতে না পারায় অনেক যে পাম্প রয়েছে তারা কিন্তু ডিপো থেকে তেল উত্তোলনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এখানে খুলনা যে তিনটি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটি তেলের ডিপো থেকে খুলনার যে বিভাগে 10টি জেলার যেমন তেল সরবরাহ হয়ে থাকে, অনুরূপভাবে বৃহত্তর ফরিদপুরে 4টি জেলা রয়েছে, সেই 14টি জেলার তেল সরবরাহ হয়ে থাকে এখান থেকে। তবে এখান থেকে যেহেতু তেল সরবরাহ উত্তোলন বিপণন শুরু হয়ে যার কারণে পেট্রোল পাম্পের মালিক যারা রয়েছে তারা আশা করছেন যে অতি সময়, হয়তো অল্প স্বল্প সময় যে পেট্রোল পাম্পগুলি যে ট্যাঙ্ক লরি বাহী যে জ্বালানি তেল তা নিয়ে আসবে এবং যে গ্রাহক যারা তারা কিন্তু যে সরবরাহ করতে পারবেন। এবং এখানটায় যে বিষয়টা থাকছে যে বিশেষ করে এদের একটা অভিযোগ রয়েছে, পেট্রোল পাম্পের যারা দায়িত্ব রয়েছে তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে পাম্পে, সেই চাহিদার অনুযায়ী কিন্তু ডিপো থেকে সেভাবে তেল সরবরাহ হচ্ছে না, যার কারণে সংকট থেকে যাচ্ছে। তার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ডিপো থেকে তেল সরবরাহ হলে খুলনার যে পাম্পগুলো রয়েছে পেট্রোল পাম্প, সেগুলোর তেল সরবরাহ স্বাভাবিক হবে। এটাই ছিল সর্বশেষ। শ্রাবন্তী। আমিরুল, আপনাকে ধন্যবাদ।